আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, উনি বলছেন যে আমি আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আমি মদ পান করাছিলাম, লোককে শরাব পান করাছিলাম। আজকে যখন আপনার বাড়িতে কুটুম আসে তো নাস্তা দেন, নাস্তা দেন কি দেন না? হানা বলেন নাস্তা দেন, তারপরে তখন চা বানিয়ে দেন নাকি? তো চা বানিয়ে দেওয়াতে, নাস্তা দেওয়াতে আমাদেরকে কোনো লজ্জা হয়? আমাদেরকে শরম লাগে? চা খেতে দিতে শরম লাগে? না খেতে দিতে হলে শরম লাগবে, কিন্তু খেতে দিলে শরম লাগবে না। ওইটা ইজ্জত সম্মান করা হলো। তো আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আবু তালহার বাড়িতে একটা পার্টি চলছে, 10 জন 20 জন 50 জন একটা পার্টি চলছে। আর আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আমাকে বলছেন যে আনাস, আমার বাড়িতে যতটি কুটুম আছে সবটিকে মদ পান করো, শরাব পান করো। সুবহানাল্লাহ। তখন কিন্তু শরাব হারাম হয়নি, শরাব পান করা তখন হারাম হয়নি। তো আনাস বিন মালিক বলছেন যে আমি সবকে মদ পান করাচ্ছি, শরাব পান করাচ্ছি, কাপে ঢেলে ঢেলে, গিলাসে ঢেলে ঢেলে, লোটাতে ঢেলে ঢেলে সবকে দিচ্ছি আমি। চলছে, খুব মজ মাস্তি চলছে, শরাব পান করছে। এবার শরাব পান করতে করতে, ওরে সুবহানাল্লাহ, আনাস বিন মালিক বলছেন যে আমি আবু তালহার বাড়িতে মদ পান করাচ্ছি লোকেরা, কি লোক মজা মেরে মেরে মদ পান করছে, আর রাস্তা দিয়ে এলান করনেওয়ালা এলান করছে, হাঁটছে কি ইন্নাল খামরা কাদ হুররিমাত, আরবি কথা বলছেন, ইন্নাল খামরা কাদ হুররিমাত, ইন্নাল খামরা কাদ হুররিমাত, ইন্নাল খামরা কাদ হুররিমাত, ইন্নাল খামরা কাদ হুররিমাত। এই কথা বলছেন আর চলে যাচ্ছেন। এর মানে হলো আজ থেকে মদ হারাম হয়ে গেল, আল্লাহ মদকে হারাম করে দিলেন, আজ থেকে মদকে হারাম করে দেওয়া হলো। ইন্নাল খামরা কাদ হুররিমাত, আজ থেকে মদ হারাম করে দেওয়া হলো। ও মদিরা লোকেরা, তোমরা আর মদ পান করতে পাবে না, তোমরা আর দারু পান করতে পাবে না, তোমরা শরাব পান করতে পাবে না। আজ থেকে শরাব হারাম করে দেওয়া হলো, শরাবকে হারাম করে দেওয়া হলো, মদকে হারাম করে দেওয়া হলো, মদকে হারাম করে দেওয়া হলো। লোকটা বলছেন আর চলে যাচ্ছেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট ছেলে সবকে পানি পান করেছেন, মদ পান করেছেন। ও তখন বলছেন যে কে কথাটা বলছে, যে দেখি তো। এবার ওই সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা রাস্তাতে এসে দেখছেন যে একজন সাহাবী বলছেন ইন্নাল খামরা কাদ হুররিমাত, বলছেন আর রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, বলছেন আর রাস্তা দিয়ে চলে যাচ্ছেন। তখন দৌড়াইতে দৌড়াইতে যে আবু তালহাকে বলছেন, হে আল্লাহর বান্দা, আর কি শুনেছেন কিছু? বলছে কি হয়েছে? বলছে আল্লাহ রাসূলের এলান হয়েছে আজ থেকে মদ পান করা হারাম। ওরে সুবহানাল্লাহ, সাহাবায়ে কেরাম নবীর কতটুক কথা মানতেন, সাহাবায়ে কেরাম নবীর কতটুক কথাকে বিশ্বাস করতেন মুসলমান। যেমনই বলা আজ থেকে মদ হারাম হয়ে গেল, আজ থেকে শরাব হারাম হয়ে গেল। যারা মদ পান করছিল গিলাসে, সঙ্গে সঙ্গে গিলাসটা চালিয়ে ফেলে দিল। যারা কাপ ধরে পান করছিল, কাপটাকে চালিয়ে ফেলে দিল। বাড়িতে যাদের কোপাতে, কলসিতে, ডোলে যাদের রাখা ছিল, ডোলটাকে উল্টে ফেলে দেওয়া হলো, ডোলটাকে ফেলে দেওয়া হলো। শুধু তা নয় রে মুসলমান, কত সাহাবী এমন আছেন, এই যে অঙ্গল দেখেন, মুখে ঠোঁটেতে অঙ্গলকে ভরে দেওয়া হলো, লোককে ভরে দেওয়া হলো। আর এরকম ভাবে লোক দিয়ে 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 হ্যাক হ্যাক করে পেটের ভিতরে যেটুকু গেছে কোন রকম কষ্ট মষ্ট করে তাকে উল্টে বমি করে দেওয়া হলো। আনাস বিন মালিক বলছেন সুবহানাল্লাহ, প্রত্যেক বাড়িতে বাড়িতে যার বাড়িতে যা ছিল মদ সব ঢেলে ঢেলে দেওয়া, ভেঙে দেওয়া হলো। কলসি গালাকে মাথার উপরে করে করে ভেঙে দেওয়া হলো, ডোল গালাকে মাথার উপরে করে করে মদকে ফেলে দেওয়া হলো। আনাস বিন মালিক বলছেন মনে হয় ওই রাত্রি, ওই দিনের বেলাতে, ওই টাইমে চতুর্দিক থেকে বাড়ি থেকে এমনভাবে মদকে উল্টে দেওয়া হলো, মদকে বহিয়ে দেওয়া হলো। যেমন নদীতে বন্যা আসে, যেমন নদীতে সমুদ্রে পানি আসে, পানি বহে যায়, এই মতো মদিনার গলিতে গলিতে মনে হয় মদের বন্যা চলে আইলো। এই যুগের যদি আমরা মুসলমান হতাম তো কি বলতাম? আচ্ছা খাইলেন একটু রে, কি হবে, হারাম তো হয়ে গেল, পরে দেখা যাবে। আজকের দিন তো কমসে কম খাইলে, তখন পরে দেখা যাবে। জি না, সাহাবায়ে কেরাম দেখেন নবীর কথা কতটুকু মানতেন, যে শুনলেন যার হাতে ছিল ফেলে দিলেন, যে পান করে নিয়েছে উল্টি করে বমি করে তাকে উল্টি করে দিলেন।
সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরাম কত শরীয়তকে মানতেন, নবীর কথাটাকে মানতেন। আর একটু আগে চলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মক্কার বেঈমান শয়তানেরা বাড়ি ঘেরাও করে নিলেন, নবীকে মারবো বলে মক্কার বড় বড় সর্দার আবু জাহাল, আবু লাহাব, আবু সুফিয়ান, উতবা, শাইবা, এই উকবা বিন আবি মুঈত, মক্কার বড় বড় লোকের একটা মিটিং করলে যে মোহাম্মদ ছেলেটাকে মেরে দেওয়া হোক, মোহাম্মদ ছেলেটাকে শেষ করে দেওয়া হোক। ই আমাদের বাপ দাদার ধর্মকে গালি দেয়, আমাদের ধর্মকে গালি দেয়, আর বলে এই তোরা মূর্তি পূজা করিস না, ভূতের পূজা করিস না, চন্দ্র সূর্যের পূজা করিস না, এক আল্লাহর পূজা কর, আমি হলাম আল্লাহ রসুল, আমাকে বান। এই জন্য থাকবে বাঁশ না বাজবে বাঁশরি, এই মোহাম্মদ ছেলেটাকে শেষ করে দেওয়া হোক। সব যত মক্কার মুশরিক আছে, মক্কার যত বেঈমানেরা আছে, ওদের নিজের পার্লামেন্টে ওরা নিজের যে মিটিং করার জায়গাটা আছে, পঞ্চায়েত ভবন আছে, সেই পঞ্চায়েত ভবনে মিটিং করে পাস করে নিল যে আজ রাত্রে প্রত্যেক খানদানের কাবিলার একটা করে লোক যাব আর মোহাম্মদের বাড়ি ঘেরাও করব। আচ্ছা, একটু লেখা লেখেন। সবাই বলছে যে মোহাম্মদ ছেলেটার একটা একটা করে লোক যাবো আর বাড়ি ঘেরাও করে, যেমনই সকালবেলাতে বের হইবে তেমনই ওর তালোয়ার দিয়ে গলাকে ছেপে দেব। সুবহানাল্লাহ। দিনের বেলাতে মিটিং করছে তারা, মিটিং হয়ে গেল, এবার রাতের অপেক্ষা করছে। নবী তো জানেন না যে আমার ব্যাপারে এরকম এরকম মক্কার বেঈমান শয়তানেরা তারা পার্লামেন্টে মিটিং করেছে যে আমাকে মেরে দেওয়া হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিবরিল আমিনকে ডাক দিয়ে বললেন, ও আমার জিবরিল ফেরেশতা, আমার নবীকে মারার পালন করে দিয়েছে, আমার নবীকে মেরে দেওয়ার পালন করেছে, আমার নবীকে আর দুনিয়াতে তারা রাখবে না, আমার নবীকে শেষ করে দিবে। এই জন্য জিবরিল যাও 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 যাও, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাকে আদেশ করি এই মারার খবরটা আমার নবীর কানে তুমি পৌঁছে দাও, এই মেসেজটা আমার নবীকে দিয়ে দাও, আর আমার নবীকে জানিয়ে দাও এই মক্কার লোকেরা তোমাকে আর রাখবে না, এই মক্কার বেঈমানরা তোমাকে মেরে দিবে, এই মক্কার লোকেরা তোমাকে জবাই করে দিবে, এই মক্কার লোকেরা তোমাকে হত্যা করে দিবে। এই জন্য তাড়াতাড়ি করে রাতের বেলাতে, এই যে সামনে রাতটা আছে, যখন বেলাটা ডুবে যাবে, যখন সূর্যটা ডুবে যাবে, সূর্য ডুবার পর সময় দেখে সুযোগ দেখে মোহাম্মদ তুমি মক্কা ছেড়ে মদিনাতে তুমি রওনা হয়ে যাও, তুমি মক্কা থেকে মদিনা তুমি রওনা হয়ে যাও, তুমি হিজরত করে চলে যাও। লম্বা ঘটনা আছে, আমি ঘটনার দিকে যাব না ভাই। শেষ কথা, নবীজি নিজের জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়েছেন দিনের বেলাতে। ডাক দেওয়ার পর তখন আলীকে বলছেন, আলী একটা কথা বলবো বাবা। বলছে কি? আল্লাহ রাসূল বলছেন, আলী রে, এই মক্কার বড় বড় নেতারা, বড় বড় সর্দারেরা আমাকে মেরে দিবে বলে পালান করেছে, এই মক্কার বেঈমানেরা আমাকে মেরে দিবে বলে পালান করেছে, আর ওই বেঈমানের মধ্যে আমার চাচা আবু জাহাল আছে, আমার চাচা আবু সুফিয়ান আছে। এই জন্য রে আলী, আমি হিজরত করে আজ রাতে আমি চলে যাব মদিনা। তোমাকে একটা কাজ করতে হবে আলী রে, আজ রাতের মতো তুমি আমার বিছানাতে ঘুমিয়ে যাবে, আর আমি যে চাদরটা গায়ে দিয়ে ঘুমাই ওই চাদরটা দিয়ে তুমি মুখটা ঢেকে নেবে, চাদরটা তুমি গায়ে দিয়ে, তুমি চাদরটা গায়ে দিয়ে তুমি শুয়ে যাবে, ঘুমিয়ে যাবে। আর আলী শুনে নাও, আমার সাথে সাথে তোমাকে আমি নিয়ে যেতাম, কিন্তু নিয়ে যাব না। কেন নিয়ে যাব না? মক্কার লোকেরা নবীকে খারাপ মনে করত, মক্কার লোকেরা নবীর কথা মানত না, কিন্তু নবীকে আমিন আমিন বলে ডাকত, নবীকে সাদেক সাদেক বলে তারা ডাকত। আজকে আমাদের যখন টাকা হয় আমরা ব্যাংকে জমা করতে চলে যাই, ইউনিয়ন ব্যাংকে জমা করতে যাই, SBI জমা করতে যাই, বরোদা ব্যাংকে জমা করে দেয়, বিভিন্ন রকমের দুনিয়াতে ব্যাংক আছে, সেই ব্যাংকে আমরা জমা করতে যাই। দরকার যখন লাগে তখন আমরা ব্যাংক থেকে টাকা নিয়ে আসি। ওই যুগে সব থেকে বড় ব্যাংক ছিল
ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মক্কার লোকেরা নবীকে কোনোদিন তারা বেঈমান বলতো না, মক্কার লোকেরা নবীর কথা মানত না, কিন্তু নবীকে আমিন আমিন বলে ডাকত, নবীকে সাদিক সাদিক বলে ডাকত। এই মুহাম্মদের কাছে সোনা জমা করে রাখ, এটা হলো একটা বড় ব্যাংক রে। এই মুহাম্মদ ছেলেটার কাছে সোনা যদি রাখিস কোনোদিন বেঈমানি করবে না। এই মুহাম্মদ ছেলেটার কাছে তোরা টাকা জমা করে রাখ, এই টাকা যদি তার কাছে জমা করে রাখিস কোনোদিন খেয়ানত করবে না। এই ছেলেটার কাছে তালওয়ার রাখ, এই ছেলেটার কাছে জমির কেওয়ালা রাখ, এই ছেলেটাকে গ্যারান্টারের পেপার রাখ। যার কাছে যা সামান আছে, হার গয়না সোনা চাঁদি যা আছে, এই মুহাম্মদের ছেলেটার কাছে রাখ, দরকার হিসাবে ফেরত পেয়ে যাবে। কারণ মক্কার জমিনে এই মুহাম্মদ বলে একটা এমনই ছেলে যে জীবনে কোনোদিন বেঈমানি করতে জানে না, জীবনে কোনোদিন দাগা দিতে জানে না, জীবনে কোনোদিন শয়তানি করতে জানে না, জীবনে কোনোদিন খেয়ানত করতে জানে না। সব মক্কার লোকেরা নবীর কাছে কে সোনা জমা করে রেখেছেন, কে চাঁদি জমা করে রেখেছেন, কে টাকা জমা করে রেখেছেন, কে গয়নাগাটি জমা করে রেখেছেন। আল্লাহর নবী আলীকে বলছেন, আলী রে, যদি তুমি আমার সাথে চলে যাও আর তোমাকে যদি আমি হিজরত করে নিয়ে চলে যাই, তাহলে মক্কার লোকেরা আমার কথা মানবে না। মক্কার লোকেরা আমার পরে যেটা বিশ্বাস করে রেখেছে, মক্কার লোকেরা যেটা আমার পরে মহব্বত ভালোবাসা দেখে রেখেছে, মক্কার লোকেরা যেটা আমাকে টাইটেল দিয়ে রেখেছে আমিন সাদিক, এই কথাটা ভেঙে যাবে। এই জন্য আলী তুমি শুনে নাও, আমি নবী মুহাম্মদ আজ রাত্রে হিজরত করে চলে যাব, আর এই ঘরের ভিতরে মক্কার অমুক লোকের সোনা রাখা আছে, অমুকের হলো এটা দান, অমুকের হলো এটা চাঁদে, অমুকের হলো এটা তালওয়ার, অমুকের হলো এটা কেওয়ালা। আলী শুনে নাও, সকাল যখন হবে আলী রে, তুমি এক এক করে ডেকে 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 যার যেটা সামান আছে তুমি তার হাতে তুলে দিবে, আর হাতে তুলে দেওয়ার পর তুমিও মদিনার দিকে রওনা হয়ে যাবে। নবীজি বুঝিয়ে দিলেন সব। এবার নবীজি রাত লেগে গেল, রাত লেগে গেল। মক্কার লোকেরা যারা পালন করেছিল যে সুবহানাল্লাহ, এই রাত্রে নবীকে শেষ করে দেবো, মোহাম্মদকে শেষ করে দেবো। ঘটনাটা লম্বা, আমি ঘটনার দিকে যাব না। শেষ কথা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কথা মতন বিছানে ঘুমিয়ে গেলেন। আচ্ছা আপনারা বলেন তো, একই আগ্নেতে যদি 3-4 ভাই আমরা থাকি, আর একটা ভাইয়ের পরে খুব বড় কেস হয়ে গেছে, মার্ডার কেস হয়ে গেছে মনে করেন, এবার পুলিশ কিন্তু ধরতে আসবে ভাইটাকে। তো যদি পুলিশ ওই জানছে, সবাই বাড়ির লোক জানছে যে পুলিশ ধরতে আসবে, তো অন্য অন্য ভাইয়েরা বাড়িতে শুধবে সেদিন, না মাঠে পালিয়ে যাবে? বলেন তো, শুধবে সেদিন বাড়িতে? শুধবে না, যে আমার ভাইয়ের পরে কেস আছে রে, একে যদি ধরে তো আমরাকে ধরবে, বাবু বাড়ি থেকে পালিয়ে যায় না পায় তো আমরাকে ধরবে। কিন্তু রে সুবহানাল্লাহ, হযরত আলী নবীর কথার পরে কত বিশ্বাস ভালোবাসা ওরে সুবহানাল্লাহ। নবী বললেন, আলী রে, তুমি আমার বিছানায় ঘুমিয়ে যাও রে আলী, এই মক্কার লোকেরা তোমার কিচ্ছু করতে পারবে না রে আলী, তোমার কিচ্ছু করতে পারবে না, কিছু করতে পারবে না। আলী তুমি এই বিছানায় ঘুমিয়ে যাও, আর আমার যে চাদর আছে বিছানা আছে, ওই চাদর তুমি গায়ে দিয়ে তুমি শুতে যাও। আল্লাহ যাকে বাঁচিয়ে রাখবে তাকে কেউ মারতে পারবে ভাই? পারবে কি? তাই কবির দাস একটা হিন্দু কবি, উনি বলছেন, যত কো কাঁটা বয়ে, যত কো কাঁটা বয়ে, তাহি বই তু ফুল, तो को फूल के फूल है वाको है तेरे सोल, जाको राखे सैया, जाको राखे सैया, मार सकी ना कोई, बाला बाका कर सके जो जग बैरी हो। सैया माने हलो अल्लाह, সাইয়া মানে আল্লাহ, যাকো রাখে সাইয়া মানে আল্লাহ যাকে বাঁচিয়ে রাখবে, মার সকি না কই, তাকে কেউ মারতে পারবে না। বাল না বাঁকা কর সকে জো জগ বৈরি হই, জগ মানে দুনিয়া, সমস্ত দুনিয়ার লোক যদি তার দুশ্মন হয়ে যায়, শত্রু হয়ে যায়, কিন্তু আল্লাহ বাঁচিয়ে রাখলে তাকে কেউ মারতে পারবে না। খুব তো ভাইরা আমার,
শেষ কথা, আমি কেন বললাম ঘটনাটা, ঘটনার দিকে আমি যাব না, ঘটনাতে কি হলো না হলো অধিকার যাব না, তবে কেন বললাম, এই জন্য বললাম যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কথার প্রতি কতখানি ইয়াকিন বিশ্বাস করেছেন যে নবীকে না পেয়ে আলী জানছেন যে নবী যদি বাড়ি থেকে চলে যান, নবীকে মারতে এসেছে, ও যদি না থাকে তার বদলাতে হয়তো আমাকে মারবে, আমাকে জবাই করবে, আমার পিঠে লাঠি চলবে, আমার পিঠে তালোয়ার চলবে, আমার পিঠে ছোরা চলবে। তবু কিন্তু নবীর কথার পরে কত বিশ্বাস, নবী বলে দিলেন যে আমার চাদর গায়ে দিয়ে তুমি ঘুমিয়ে যাও, তোমার কিচ্ছু হবে না। এবার হযরত আলী কি বলছেন, ওরে সুবহানাল্লাহ, আমার জীবন পর্যন্ত যতদিন আল্লাহ আমাকে জীবন দিয়েছেন, ওই রাতটাতে আমাকে আল্লাহ যত ঘুম দিয়েছেন, আরামে ঘুম করেছি, কোনোদিন আমি জীবনে এরকম ঘুম আমি কোনোদিন ঘুমাইনি। আলী বলছেন কোনোদিন ঘুমাইনি। আর একটু আগে চলেন।